টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় মাশুল গুনতে হচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে। দেশে পা রাখতেই পিসিবির রোশানলে পড়েছে বাবর আফ্রিদিরা। দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরে প্রত্যেক ক্রিকেটারকে 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আরেকটি আইসিসি টুর্নামেন্ট, আবারও একরাশ হতাশা। 2026 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট কাটতে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে এখন চলছে অস্থিরতা। গ্রুপ পর্বে ভারতের কাছে লজ্জাজনক হার এবং সুপার 8-এ ইংল্যান্ডের কাছে বিপর্যস্ত হওয়ার পর থেকেই বোর্ড কর্মকর্তাদের নিশানায় ছিলেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, দলের এমন বাজে পারফরমেন্সে ক্ষুব্ধ হয়েই প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। মাঠের খেলায় পরিকল্পনার অভাব, বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আর গুরুত্বপূর্ণ মুহূর্তে খেই হারিয়ে ফেলাকেই এই ব্যর্থতার মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে পিসিবি কর্মকর্তারা খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে শুধুই পারফরমেন্সের ভিত্তিতে। কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ একে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন। তার মতে, আধুনিক টি-20 ক্রিকেটের কৌশলের সঙ্গে তাল মেলাতে পারছে না পাকিস্তান। সাবেক অধিনায়ক মঈন খান ও মোহাম্মদ হাফিজও দল নির্বাচন এবং সিনিয়র ক্রিকেটারদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনার কেন্দ্রে রয়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি এবং বর্তমান অধিনায়ক সালমান আলী আগা। গুঞ্জন শোনা যাচ্ছে, দেশে ফেরার পর অধিনায়কত্ব থেকে ইস্তফা দিতে পারেন সালমান আলী আগা। অন্যদিকে কোচ মাইক হেসন এবং শাদাব খানের পারফরমেন্স নিয়ে সাকালায়েন মোস্তাকের মন্তব্য বিতর্ককে আরও উস্কে দিয়েছে। জরিমানা আর সমালোচনার এই ঝড় শেষ পর্যন্ত পিসিবিকে কোনো গঠনমূলক সংস্কারের দিকে নিয়ে যায় নাকি আবারও একই বৃত্তে ঘুরপাক খাবে পাকিস্তান ক্রিকেট, সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রহমান, নিউজ 24।